কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে
ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সেবক জনাব মোহাম্মদ ওনার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। তোমরা কেমন আছো? প্রচন্ড গরম পড়ছে, কথা লম্বা হবে না, সংক্ষেপে দুইটা কথা বলতেছি, খেয়াল করো, কথা বলা যাবে না। একটা কথার উত্তর দাও আগে। কথা বলার জন্য হাতিয়ার কয়টা আছে? একটা। শোনার জন্য হাতিয়ার কয়টা? দুইটা। আমরা যদি 100 কথা বলি শুনতে হবে 200, কারণ শোনার হাতিয়ার দুইটা। ঠিক আছে? এখন কথা বলা যাবে না। আল্লাহর রহমতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় আমরা দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিলের কার্যক্রম প্রায় শেষ প্রান্তে। যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, শৃঙ্খলার ক্ষেত্রে, বক্তৃতার ক্ষেত্রে সব দিক দিয়ে যারা ইতিবাচক চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, ধন্যবাদ জানাই। বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুখী সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, কল্যাণময়, মানবিক, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে নিরক্ষর মুক্ত জাতি গঠন অপরিহার্য। তাই সম্মানিত যারা শিক্ষক কর্মচারী আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, পদভিত্তিক সততা, নিষ্ঠা, আন্তরিকতা, অভিজ্ঞতা, যোগ্যতা, বিচক্ষণতার সহিত অর্পিত দায়িত্ব পালন করে নিরক্ষর মুক্ত জাতি গঠনের লক্ষ্যে মানবিক
সর্বাধিক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আমাদেরকে নিবেদিত প্রাণে দায়িত্ব পালন করতে হবে। এখন আমরা আগামীতে পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার আগে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমরা যাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। কেউ যদি বসে থাকে তাহলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হবে না। চারিত্রিক গুণাবলী বিশেষ করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার হাসান ভাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, আমি খেয়াল করছি। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তোমাদেরকে। তোমাদের পিতামাতা অনেক বড় বড় আশা নিয়ে এই মাদ্রাসায় দিয়েছে। স্কুল এবং মাদ্রাসার পার্থক্য আমাদেরকে চারিত্রিক গুণাবলী দিয়ে এটা বোঝাতে হবে। টুপি থাকতে হবে, নেকাব, পর্দা এবং নামাজ এবং যেগুলো দরকার মৌলিক, এগুলো আমাদেরকে চিহ্নিত করে। আমরা কথাই বিশ্বাসী না, কাজে আমরা প্রমাণ করব আমাদের মাদ্রাসার ছাত্র। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি অনুষ্ঠান কিছু পরে ঘোষণা হবে, যে এখানে সংক্ষিপ্ত আকারে মিলাদ হবে, মোনাজাত হবে। এরপরে সকলের জন্য নাস্তার আয়োজন আছে, নাস্তা ছাড়া কেউ যাবে না, সকলের জন্য নাস্তার ব্যবস্থা হয়েছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حبيبنا محمد وآله وصحبه وسلم صلى الله على رحيمنا محمد وآله وصحبه وسلم استغرق هو Habibi
কিছু মন আছে চেনা যায় না, কিছু কিছু ক্ষণ আছে ভোলা যায় না, কিছু কিছু মন আছে চেনা যায় না, কিছু কিছু ক্ষণ আছে ভোলা যায় না। এই মন আর ক্ষণ জীবনে কভু বদলায় না, কিছু রাত আছে ক্লাস ভিত্তিক আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করাতেও যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার, তুমি জলিলু জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিলু জাব্বার, অনন্ত আসেমে তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনের দৌড়ে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় এসা করে, শিশু মুসা নবীরে যখন দুশমনের দৌড়ে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় এসা করে, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই গড়ে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে কাইলো মাছেতে গেলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া, যখন ইউনুস নবীরে কাইলো মাছেতে গেলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া, তুমি রবে দেহরদম পড়ি সে ইসমে আজম, তুমি রবে দেহরদম পড়ি সে ইসমে আজম, সে মাছের উদার হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे, हम लोग माए कुरानी दुनिया
को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे हो जाएंगे सब में खाक इस बादाए कुरान के हो जाएंगे सब में खाक इस बादाए कुरान के पेरजोश मुहब्बत में सीनों से लगा देंगे पेरजोश मुहब्बत में सीनों से लगा देंगे हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे। अस्सलाम वालेकुम। কানে দেও না চুপ হয়ে থাকো তুমি কপাল পোড়া মুসলিম বেশ ধরে অচেতন হৃদ ঘরে রাসূলের প্রেম যদি এমনই কিছু জীবন থেকে মোছা যায় না অনুজ শিক্ষার্থীর পক্ষ থেকে মানপত্র পাঠ করবেন তাবাসসুম সাইফা রাফি 10ম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া পুরসভার অন্তর্গত মাতামুহুরী নদীর কূলে ঘেঁষা সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত মজিদিয়া দারুল নূর দাখিল মাদ্রাসা 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অশ্রুসিক্ত বেদনার বাণী। হে বিদায়ী ভাই বোনেরা, রহস্যর অবগুণ্ঠন খুলে প্রকৃতি যখন নতুন কিছু গ্রহণ করতে ব্যাকুল, ঠিক তখনই আমরা হারাতে বসেছি আপনাদের। পল্লীর সজীব প্রকৃতি আজ বিমর্ষ বেদনার বিদুর, প্রবাকমান সমীরের বেদনার সুর, সবাই হৃদয় আঙ্গিনায় গোপন বেদনা। প্রিয় বিয়োগের করুণ আরতিদের বিষাদময় আমাদের স্নেহকাতর মন। কবি গুরুর ভাষায় এই অনন্ত চরাচরে স্বর্ণের মর্যাদায় চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর খন্দর। যেতে নাহি দেব হয় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায়। হে আলুর পথ যাচ্ছি, ছেয়ে দেখো সামনে বিষাক্ত পেনিল উক্তা উর্মিমালা, কালু মেঘ শ্রাইকুন আর বন্দুকের বাট কিংবা জুলুমাতের ব্যারিকেড। কনে কনে বেজে উঠে জুলুমের দামামা আর কুদিরদের আর্তানা। দুরুই এই কনে কান্ডারি হয়ে হাল ধরে আর শক্ত হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হিসেবে সত্য দিন প্রতিষ্ঠায় হেদায়েতের বাণী প্রচারের সকল কাজকর্মী নিঃসংকোচ দৃঢ় পদ্মায় খুব অন্তর উন্মুখের ভাষা এক। বিহুদের জীবন সুন্দর অনাগত ভবিষ্যৎ আপনাদের হাত ছানি দিয়ে ডাকছে, আপনারাই এগিয়ে যাবেন। ক্রমাগত বিজয় মালা গলায় ধরে বিজয়ী সৈনিক তারিক মুসা খালিদ বিন ওয়ালিদের মতো মিশে যাবে দেশের মাঝে দশের মাঝে। আপনাদের পরশ পেয়ে পাতা জড়ো বৃক্ষ হয়ে উঠবে নবপল্লবের আধার ঘরটিও হবে আলোকিত। হে নতুন পদের অভিযাত্রী দল, আপনাদের সামনে এখন দীপ্তময় প্রত্যাশা। এই মুহূর্তে সুন্দর একটা জীবন প্রসারিত দিগন্ত আপনাদের হাত ছানি দিয়ে ডাকছে। দীর্ঘদিন এই শিক্ষাগণে আপনাদের অবস্থান ছিল জ্ঞান বিজ্ঞানের সাধনার একনিষ্ঠভাবে আত্মনিয়োগ করা। আপনাদের মনে এই অপরিমিত আকাঙ্ক্ষা আজ আপনাদের নিয়ে যাচ্ছে বৃহত্তর জ্ঞান সাধনার স্বর্ণোজ্জ্বল অঙ্গনে। আমরা চাই আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, সকল অবাঞ্ছিত বাধাকে দূর করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে পারে। তাই আপনাদের যাত্রা হোক গৌরবময়, জীবনের পথ হোক উজ্জ্বল, জ্ঞান দিকের সদৃশ্য দীপশিখায় দীপ্তময়। আমরা প্রতিনিয়ত এই প্রার্থনা করব, হে বিদায়ী অগ্রিস প্রতীকবৃন্দ, এই বিদ্যায়তনে আপনাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন। আপনারা 10টি বছর অতিবাহিত করেছেন মাদ্রাসার এই অঙ্গনে। আপনাদের প্রাণোচ্ছল পথ ভরে মাদ্রাসার আঙ্গিনায় ছিল মুখরিত ও সুশোভিত। আপনাদের সহসিক্ত
পানি নদীর মতো পরিপূর্ণ হন। আপনাদের যাত্রাপথ হোক সহজ, সুন্দর সাবলীল আর সবুজ সুরমের সাফল্য অনিশ্বাস আলোয় আলোকিত হোক আপনাদের ইহকাল পরকাল। আমিন সুম্মা আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আর সম্মানিত অভিজ্ঞ শিক্ষকের পক্ষে বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার বিএসসি শিক্ষক জনাব রেজাউল করিম সাহেব। জনাব মোহাম্মদ রেজাউল করিম। ঝরে পড়ে না কিছু কিছু কষ্ট ব্যথা দেয় না। মজিদিয়া দারুসুন্নাহ পৌর দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় ও সদস্য সচিব জনাব মাওলানা নুরুল আফসার সিদ্দিকী। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন জামাতে আমির জামাত চকরিয়া পৌরসভা জনাব আরিফুল কবির। উপস্থিত আছেন জামাত ও বিএনপি নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী ও আমার ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একদিকে ভারাক্রান্ত মন কিন্তু অন্যদিকে খুশির উদ্বেল। যারা বিদায়ের প্রত্যাশী তোমরা চলে যাওয়া এজন্য হয়তো কিছুটা খারাপ লাগলেও তোমরা এখান থেকে গিয়ে বিভিন্ন পদে, দেশের নেতৃস্থানীয় পদে, বিভিন্ন বড় বড় পদে তোমরা অধিষ্ঠ হবে। এবং তোমরা কিছুদিন পূর্বেই দেখেছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা শুনেছো, দেখেছো, অনেকে অংশগ্রহণ করেছো। আমিও চাবো তোমরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই শিক্ষাকে কাজে লাগাবে। আমি তোমাদেরকে বলতে চাই, যেখানেই দেখবে দুর্নীতি সেখানেই প্রতিবাদ। আমরা বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিস্ট কিংবা দুর্নীতিবাজদেরকে কোনো ক্ষমতায় দেখতে চাই না। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা এই দেশকে সোনার বাংলাদেশ করতে পারো। মুখে মুখে যারা শুধু একটা ফ্যামিলির কথা বলতো, বঙ্গবন্ধুর কথা বলতো, আন্ডা বলতো, তাদের দ্বারা দেশের কোনো উন্নতি হয় নাই। শুধু হয়েছে লুটপাট, হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আর এখন যারা মজলুম ছিলেন এতদিন 15-16 বছর যারা জেল খেটেছেন, কারা দুর্ভোগ পোহাচ্ছেন, বিভিন্ন পদে পদে তাদেরকে মামলা দিয়ে হয়রানি অত্যাচার করা হতো, আমরা মনে করি তাদের হাতেই আমাদের দেশটা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, এখন ওই ফ্যাসিস্টদের পেতার তারা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে অনেকটা অশ্লীল মতো। তাদের ব্যাপারেও আমাদের সোচ্চার হতে হবে। আমি অত্র প্রতিষ্ঠানের বিগত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যদেরকে উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে আপনারা শুধু কমিটির সদস্য নির্বাচিত হবেন আর শুধু মিটিংয়ের সময়, অনুষ্ঠানের সময় আসবেন, এতে কিন্তু আমরা যারা শিক্ষক আছি এবং ছাত্রছাত্রী যারা আছি তাদের মনো আশা পূর্ণ হয় না। আপনারা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যারাই পরবর্তীতে এবং বর্তমানে ম্যানেজিং কমিটির সদস্য আছেন কিংবা থাকবেন, তারা যেন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে দুই একটি কুশল বিনিময় করেন, তাদের সমস্যাগুলো শুনেন। আমার মনে হয়, আমি দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় আছি, কোনো দিন কোনো ম্যানেজিং কমিটির সদস্য বলে নাই স্যার আপনাদের কোনো সমস্যা আছে কিনা। কারণ তখন ছিল ফ্যাসিস্ট সরকার। সরকার যেভাবে দেশ চালাইতো, প্রত্যেকটা প্রতিষ্ঠান সেইভাবে চলছে। আমরা এটা আর হতে দিতে পারি না। যেখানেই আমরা দুর্নীতি দেখবো, যেখানেই বৈষম্য দেখবো, সেখানেই প্রতিবাদ হবে, ঠিক কিনা? যারা পরীক্ষার্থী আছো 2025 সালে, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা ভালো ফলাফল করে নিজের ক্যারিয়ার যেমন করবে, তোমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমরাও যেন গর্বে যেন আমাদের বুকটা ফুলে ওঠে যে তোমরা খুব সুন্দর রেজাল্ট করেছো। বাগানে অনেক ফুল আমরা দেখতে পাই,
কিন্তু যদি কাউকে বলা হয় তুমি কোন ফুলটা নিবে কিংবা কোন ফুলটা পছন্দ করবে, সবাই এক নামে বলবে গোলাপ, ঠিক না? তাইলে আমরাও চাই তোমাদের রেজাল্ট এমন হোক যেটা লক্ষ লক্ষ ফুলের ভিতরে দেখা যাবে যে মজিদিয়া মাদ্রাসা 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের রেজাল্ট সবচেয়ে ভালো। শুধু আমাদের উপজেলায় না, অত্র এলাকার কক্সবাজার এবং দেশে বিদেশে সবাই জানুক যে তোমাদের রেজাল্ট ভালো হয়েছে। আর তোমরা যখন ভালো রেজাল্ট করবা, আমাদের মতো যারা আমরা মানুষ গড়ার কারিগর বলি, আমাদের বুক তখন গর্বে ফুলে যায়। আমি চেষ্টা করব তোমরা ভালো রেজাল্ট করে অত্র মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখবে। শুধু তাই নয়, এই মাদ্রাসায় পাঠদানকালে তোমাদের অনেককে শাসন করতে হয়েছে, অনেক ধরনের বকাবকি করেছি আমরা টিচাররা। আমি সমস্ত টিচারদের পক্ষ থেকে বলতে চাই, আমরা তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা তোমাদেরকে শাসন করেছি যাতে তোমরা নিজের চরিত্র সুন্দরভাবে গঠন করতে পারো, আদর্শ মতো চলতে পারো এবং সুন্দর মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারো। সেই জন্য মাঝে মধ্যে তোমাদেরকে শাসন করা হয়েছে। এটা তোমরা আমাদেরকে পিতৃতুল্য মনে করে সেভাবেই নিবা। যদিও খুব ব্যথা লাগতেছে তোমরা চলে যাবা, কিন্তু যখন শুনবো যে তোমরা খুব ভালো পজিশনে আছো, ভালো ফলাফল করেছো, তখন সেই দুঃখটা আমরা ভুলতে পারবো। তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে সকলের কাছে আবেদন, আমাদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসার পাঠদানের জন্য এবং মাদ্রাসার সুনাম বৃদ্ধি করবে যা যা করা দরকার আপনারা তাই তাই করবেন কিংবা সেই জন্য দোয়া করবেন। সবাই দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আক্তার, দ্বিতীয় স্থানে অবস্থান করা নাজমা আক্তার। নবম শ্রেণীর দ্বিতীয় স্থানে অবস্থান করা সাইমা আক্তার এবং তৃতীয় স্থানে অবস্থান করা নাইমা আক্তার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চকরিয়ার পরিচিত দীর্ঘদিন যে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এলাকার মানুষগুলো বিদ্যুৎসাহী সম্মানিত আলেম বিশিষ্টজনরা যারা প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে এই মাদ্রাসা আজকে পর্যায়ে এসেছে, সেই ঐতিহ্যবাহী চকরিয়া মজিদিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, যিনি ছাত্রদেরকে গড়ে তোলার জন্য বিশেষ করে মানুষ করার কারিগর হিসেবে যিনি ইতিমধ্যে প্রসিদ্ধি লাভ করেছেন, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ আলেমুদ্দিন জনাব মৌলানা নুরুল আফসার সিদ্দিকী এখানে মঞ্চে উপস্থিত আছেন, যিনি মেহমান হিসেবে ইতিমধ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে চলে গেছেন, সাবেক মেয়র এলাকার জনগণের প্রিয় নেতা, বিএনপি চকরিয়া পৌরসভার সভাপতি জনাব নুরুল ইসলাম হায়দার আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি ওনার উপস্থিতির জন্য। আমি ওনাকে আজকের এই অনুষ্ঠান থেকে সম্মান জানাচ্ছি। আমি আজকে উপস্থিত ছাত্রছাত্রীদেরকে মেহমান আসার জন্য করতালি দিয়ে সম্মান করার জন্য আমি অনুরোধ করছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, আজকে প্রধান মেহমান এসেছেন চকরিয়া উপজেলার শিক্ষা কর্মকর্তা। তোমরা ওনাকে করতালি দিয়ে সবাই সম্মান করো। ওনাকে বেশ পড়ানো হচ্ছে, বেশ পড়াচ্ছেন মাদ্রাসার সুনামধন্য সুপার জনাব নুরুল আফসার সিদ্দিকী। সম্মানিত এই মেহমানকে উনি আসলে আসীন হয়েছেন, আমরা আবারও কর্মস্থল থেকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। সম্মানিত এই প্রতিষ্ঠানের যারা
গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট সমাজসেবক দানবী জনাব জসিমউদ্দিন ভাই। এখানে গভর্নিং বডির সদস্য উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইসমাইল ভাই। এখানে উপস্থিত আছেন এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী জামাত ইসলামী এই এলাকার আমির জনাব মোহাম্মদ এহসানুল হক। উপস্থিত আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাবা বুলবুল জান্নাত, অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, বিশেষ করে বিদায়ী ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রবের দরবারে শুকর গুজার করছি যিনি আমাদেরকে তার রসুলের গড়া এই বাগান, এই মাদ্রাসায় আমাদেরকে যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। যারা এখানে দিনের শিক্ষার জন্য এসেছেন, এই জন্য আমি পরওয়ারদিগারের কাছে তাদের এই সুযোগের জন্য আল্লাহর কাছে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি মানবতার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা দুনিয়াবাসীর জন্য যাকে পাঠিয়েছেন, যিনি জাহেলি সভ্যতা, আয়ামে জাহেলিয়া, পৌত্তলিক প্রথা, মূর্তি পূজা সমস্ত কিছুর অবসান ঘটিয়ে একটি সুন্দর ইসলামী প্রজাতন্ত্র কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নবীর কাছে দরুদ এবং সালাম স্মরণ করছি তাদেরকে যারা এই দেশে জ্ঞানের জগতে এবং বিশেষ করে আল্লাহ রহির জ্ঞান এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবা আজমাইনদের জীবন এবং এই দেশ এবং জাতি দুনিয়ার যারা সেরা ব্যক্তিত্ব রয়েছেন, কবি সাহিত্যিকরা রয়েছেন, তাদেরকে স্মরণ করছি। তাদের কারণেই আজকে আমরা এই দেশকে আলোকিত করার জন্য, সমাজকে আলোকিত করার জন্য আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। মাঠে প্রচন্ড গরম, ছাত্রছাত্রীদের কষ্ট হচ্ছে, এই জন্য আমি কথা বাড়াবো না। দীর্ঘদিন আমরা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশের নাগরিকরা নামে মাত্র স্বাধীন হয়েছে, স্বাধীনতার কোনো স্বাদ আমরা গ্রহণ করতে পারিনি। বিশেষ করে ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই সময় যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা আজকে এই জাতি বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা আন্দোলন করেছিল, ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন আজকে নতুন করে নয়। আমরা আমাদের মুখের ভাষাকে কার্যকর করার জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আমাদের মুখের ভাষা আমরা কেড়ে নিয়ে এসেছিলাম। ঠিক একইভাবে দীর্ঘ 9.5 মাস যুদ্ধ করে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। এরপর স্বৈরাচার ফ্যাসিস্ট তারা আবার এই দেশের মানুষের মুখের কথাগুলোকে কেড়ে নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্ত বুদ্ধি চর্চার যে কেন্দ্র, সেই অবস্থাকে ভুলুণ্ঠিত করে এই দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। এখানে আরো অনেক মেহমান এসেছেন। সাবেক প্যানেল মেয়র জনাব ফুরকান ভাই, বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী মুজাম্মেল ভাই সহ অনেকে এসেছেন, তাদেরকে আমরা
সাধুবাদ জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, অনেক মেহমান এসে গেছে, আমি কথা শেষের দিকে যাচ্ছি। তোমরা প্রতিষ্ঠানে এসেছ, আজকে তোমরা স্কুলে এসেছ, তোমরা আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে, তোমরা আগামী দিনের জাতির কর্ণধার হবে। তোমরা এই দেশকে সুন্দর একটি সমৃদ্ধশালী একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য তোমরাই অন্যতম ভূমিকা রাখবে। আজকে যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তাদেরকে আমি জানাবো, বিশেষ করে মাদ্রাস আমরা যে জন্য পড়ালেখা করার জন্য আসি, আজকে আমাদের আচার আচরণ, আমাদের স্বভাব, আমাদের যে মাদ্রাসায় যে ইউনিফর্ম আমাদেরকে দেওয়া হয়, সেই ইউনিফর্মের মাধ্যমে আমরা সাম্য, সৌন্দর্য, শৃঙ্খলা ইত্যাদি প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিষ্ঠানকে সহায়তা করি। ঠিক একইভাবে আমাদেরকে একজন আলেম হয়ে এবং দেশবাসী আলেম হয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে। এরপর আমরা আলেম হয়ে গড়ে ওঠার পর আমরা আমাদের শিক্ষার কোরআনের বাণী, হাদিসের বাণীগুলো আমরা মানুষের কাছে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমরা শিক্ষকদের নৈতিক শিক্ষণের মাধ্যমে আমরা যে শিক্ষা গ্রহণ করব, এই শিক্ষার মাধ্যমে আমরা নৈতিকতা সম্পন্ন চরিত্রবান হিসেবে গড়ে উঠে আমরা নিজেকে শুধু স্বশিক্ষিত নয়, শুধু মেধাবী নয়, আমরা নিজেদেরকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে মৌলিক ইবাদতগুলো, দায়িত্বগুলো রয়েছে, সেইগুলো আমাদেরকে পরিপালনের জন্য সবাইকে চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। শুধু আমরা প্রতিষ্ঠানে আসার সময় আমরা যে শৃঙ্খলা মেনটেন করি, আমাদেরকে আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের দেশে আমাদেরকে সেই শিক্ষার আপনার গুণ জ্ঞান সেখানে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আজকে একজন ইএনও, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, এসপি, ডিসি, সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, যারাই লেখাপড়া শিখে আজকে জাতিকে পরিচালনা করতেছেন, জাতির নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাদের মতো গড়ে উঠে আমরা ঘুষ এবং দুর্নীতি মুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের মাধ্যমে আমরা সুফলা এই সমাজকে আমরা গড়ে তুলব। এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা গড়ে তোলার জন্য ভূমিকা রাখবো। এই জন্য আল্লাহর কাছে তোমাদের ন্যাক হায়াত কামনা করছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং মেধাবী হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহর সাহায্য কামনা করে কথা কানে শেষ করছি। যারা এই সুন্দর আয়োজন করেছেন এবং যারা আমাকেও মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন, আমি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। এবং এই প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য যখন পাশের ঘরে প্রতিষ্ঠান ছিল, তখন এই সময় থেকে আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। দেশ পরিবর্তন হয়েছে, স্বাধীন হয়েছে নতুনভাবে। আমরা এই প্রতিষ্ঠানে যে উন্নয়ন হয়েছে, এটা সন্তোষজনক উন্নয়ন নয়। আমরা সবাই মিলেমিশে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা উচ্চতর দায়িত্বে যারা আছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে আমরা সমৃদ্ধ করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীরা এই বর্ষার সময় গরমে অনেক কষ্ট করে এখানে আসেন। আমি আজকে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, চকরিয়া পৌরসভার মাননীয় প্রশাসক এবং উপজেলা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এবং মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা আছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এখানে যে রাস্তার সমস্যা রয়েছে, দ্রুত এই রাস্তা করার জন্য আমরা সবাই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এবং যে টিপিউ সাহেব এসেছেন তাকেও আমরা অনুরোধ করব, আপনি এই ব্যাপারে অগ্রগণী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এবং সকলের এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, কানজাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই গোলাম আজমের বাংলাদেশ, মাওলানা নিজামীর বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ, মাওলানা নিজামীর বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই আল্লামা সাঈদীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, এই আল্লামা সাঈদীর বাংলাদেশ, এই মুজাহিদের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আবু সাঈদের বাংলাদেশ, বীর মুক্তিদের বাংলাদেশ, এই আবু সাঈদের বাংলাদেশ, বীর মুক্তিদের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর দ্বিতীয় স্থান অবস্থানকারী নাজমা আক্তার কাছে পুরস্কার তুলে দেবেন পরীক্ষার্থীর পক্ষ থেকে জান্নাতুল মাওয়া রিয়া। রিয়া ও তার দল বিদায়ী লগ্নে বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে জান্নাতুল মাওয়া রিয়া। আমার জীবন থেকে মোছা যায় না কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটন নগরী কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত চকরিয়া পৌরসভার কেন্দ্রে মাতামুহুরী নদী সংলগ্ন এলাকায় অবস্থিত একমাত্র দিনী ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া দারুল সুন্নাহ পৌর দাখিল মাদ্রাসার 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায়ী বেদনা।
শীতের শেষে উত্তাপের অনুভূতি, পানি শুকিয়ে যায়, অনেক নদী নাব্যতা হারায়, জল শূন্য মাটিতে ধরে পাথর। শীতকালের শেষার্ধে সন্ধ্যা সমাগত সময়ে ধেয়ে আসে অমানিসাই রাত্রি। ঠিক তখন আটমোড়া ভেদে উদ্দাম দক্ষিণা হওয়ার কোমল পরশে পত্রপল্লব আর অগ্নিমুকুলের প্রস্ফুটিত হওয়ার মহাসমারোহ। বৃদ্ধশাখায় পাখির কলরব আর ঘরে ঘরে শিশু কিশোর কিশোরীরা অবাধ ও যুক্ত বিচরণের সরব। ঠিক সেই মুহূর্তেই আমরাই হয়ে গেলাম নীরব, নিস্তেজ ও নিস্তব্ধ। বহুদিনের চেনা পরিচিতি, শতস্মৃতি বিজড়িত প্রাণপ্রিয় এই মাদ্রাসার আঙ্গিনা থেকে আমরা আজ বিদায় নিতে যাচ্ছি। একথা ভাবতে ভাবতে হৃদয় মন ধলিতে মথিত হয়ে আসছে, কণ্ঠ হয়ে আসছে বাকরুদ্ধ। জ্ঞান সাধনার সিন্ধুতে তোমরা থাকবে সদা বিচরণশীল, আর আমরা হয়ে যাব নির্মম বঞ্চনার শিকার। এই মহা বাস্তবতা বড়ই কঠিন, বড়ই অসুখা। কারণ বিদায়ের কলরব, বিদায়ের আয়োজন, ইচ্ছে নেই, তবু ইহার প্রয়োজন। হে প্রাণ অনুজ ভাই বোনেরা, সুদীর্ঘ 10 বছর অত্র মাদ্রাসায় একই সময়ে অতিবাহিত করেছি, কিন্তু আজ বুক ভাষা কান্নার আবেগ নীরবে সংবরণ করে আমরা মনোরম পরিবেশে অবস্থিত অত্র মাদ্রাসায় কোলাহলময় আঙ্গিনা থেকে বিদায় নিচ্ছি। মন চাই না তোমাদের পেলে যায়, কালের কুটিল আরবিতে কর্তব্যের আহ্বানে না গিয়ে উপায় নেই। কিন্তু আমরা নিঃস্ব, তোমাদের দেওয়ার মতো কিছু নেই, শুধু দিয়ে যেতে পারি আমাদের হৃদয়ের একমুঠো সোহাগ আর আদর। তোমরা গ্রহণ করবে এটুকুই আমাদের আশা। হে পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী মহোদয়, শিক্ষা জীবনের প্রবাদকালে আপনাদের মতো সুযোগ্য ও স্নেহশীল শিক্ষা গুরুর সাহচর্যে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। আপনারা আমাদের পথ প্রদর্শক, আপনাদের প্রকৃত জ্ঞান, প্রজ্ঞা, আদর্শ, চেতনা ও অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছেন নবজীবনের সন্ধান। আজ বিদায় বেলায় আমাদের হৃদয়ের সমস্ত সুধা ঢেলে জানাই অগ্রদ্য সালাম ও বিজয়ী শ্রদ্ধাঞ্জলি। আপনাদের পাঠদানের প্রতিদান দেওয়ার মতো আমাদের কিছু নেই, চিরঋণী হয়ে গেলাম হৃদয় অনুভূতি ভাই বলে উঠে। এই দিন যদি শুধাতে চাই, কি আছে যেন কোথায় পায়, জন্মতরে বিকাত হবে আপনাদের উদার হৃদয়ের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। জ্ঞানে অযোগ্ঞানে, ইচ্ছা অনিচ্ছায় আপনাদের মনে অনেক ব্যথা দিয়েছি। আমরা ভীষণ লজ্জিত ও অনুতপ্ত। আশা করি সন্তান তুল্য আমাদের যাবতীয় অপরাধ মার্জনা করে দেবেন। হে প্রিয় পাঠশালা, তুমি জানো বিদায় এমন একটি যাত্রা মানুষের সামনে এসে দাঁড়ায় যখন মানুষ দুঃখ পায় ও বেদনা উপহার দেয়। বুক ভরা ব্যথা, আগে ভরা ঝল, তাই বিদায় ব্যথা নিয়ে, নয়ন ভরা জল নিয়ে আমরা দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমাদেরকে জানাই আসসালাম। হে পাঠশালা, তোমার কুল ছেড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু কেন আমরা মায়ের কুল ছেড়ে বাধা সিংড়ি ব্যাঙ্গে কিছু পাওয়ার আশা নিয়ে এসেছিলাম তোমার কোলে। হে মজিদিয়া দারুস সুন্নাহ পড়ো দাখিল মাদ্রাসা, আমরা তোমার কাছে চিরঋণী, কারণ তোমার কোলে বসে পড়েছি, মানুষ রূপে পরিচয় লাভ করেছি। তোমাকে ভুলব না, তোমাকে ভুলতে পারি না। আমাদের একান্ত কামনা তোমার শিক্ষা আদর্শ যেন বাংলার প্রতিটি গ্রাম গঞ্জে ছড়িয়ে দিতে পারি। সারা পৃথিবীর মানব যেন তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। সেই সমুদূর সাত দুপুরে পাঠশালা পলায়ন ভাবিলাম, হাই আর কি ফিরে পাবো সেই জীবন। পরিশেষে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীদের দীর্ঘায়ু, সুখ শান্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। আমিন সুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। কিছু কিছু কষ্ট আছে ব্যথা দেয় না, কিছু কিছু অশ্রু আছে ঝরে পড়ে। জনাব মোহাম্মদ মৌসা। এরপর অষ্টম শ্রেণীতে যারা দ্বিতীয় অবস্থান করেছেন তাহর জান্নাত প্রবীণ, মিফতাহুর জান্নাত তৃতীয় স্থান অবস্থানকারী মিফতাহুর জান্নাত প্রবীণের হাতে
সপ্তম শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অবস্থান করেছে সপ্তম শ্রেণীর আমাদের ফিরোজা আক্তার, দ্বিতীয় স্থান অবস্থানকারী তাহসিন আপ্পা। তাহসিন আপ্পার হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানিত শিক্ষক তানজিমা আক্তার। আদিয়া মুক্তামনের হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানিত তৃতীয় স্থান অধিকারী সুমাইয়া জান্নাত। দ্বিতীয় স্থান অধিকারী সুমাইয়া জান্নাত। পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থানকারী আলেম জান্নাতুল্লাহ এর হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানিত শিক্ষিকা খায়রুন্নেসা। মোহাম্মদ রাকিবুল ইসলাম। তৃতীয় স্থান অবস্থানকারী মোহাম্মদ রাকিবুল ইসলাম সম্ভবত অনুপস্থিত। পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত শাহাবুদ্দিন হুজুর। এই পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ করব খেলা প্রতিযোগিতায় পুরস্কার নেবে এহসানুল হক। বিশেষ অতিথি জনাব এহসানুল হক, আমি বাংলাদেশ জামাত ইসলামী চকরিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। জিহাদুল ইসলাম তৃতীয় স্থান অধিকারী মাওলানা রুহুল আমিন। সম্মানিত শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস। আচ্ছা, উনি এখানে নেই, জালাল উদ্দিন স্যার দিবেন। মাস্টার জালাল উদ্দিন। 10 মিটার দৌড়, বড়দের 10 মিটার দৌড়, আব্দুর রহমান 6ষ্ঠ শ্রেণী। প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার মুস্তফা কামাল, রেডি থাকবে। মুস্তফা কামাল। দ্বিতীয় নাজ্জাত হোসেন, রেডি থাকবে। এবারে বড়দের ছাত্রী পুরস্কার গুলির জান্নাত শিফা, রেডি থাকবে। তাসকিয়া জান্নাত লিজাকে পুরস্কার তুলে দিবেন আমাদের কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন। কিছু কিছু অস্ত্র আছে ঝরে পড়ে না। দ্বিতীয় পুরস্কার শিল্পী জগতের জীবনে যেন আর আসে না। শিল্পী জগতের অন্যতম কান্ডারি শফিউল্লাহ রুবেল দ্বিতীয় পুরস্কার তুলে দিল। এরপর আমরা যা পুরস্কার তুলে দিবেন আমাদের অত্র মাদ্রাসার সহসুপার স্যার মোহাম্মদ মুসা। দ্বিতীয় পুরস্কার পাবে জয়নাব আক্তার, 9ম শ্রেণী। জয়নাব আক্তার পুরস্কার তুলে দেবেন আমাদের অত্র মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুর রহমান হিলালি স্যার। জয়নাব আক্তার দ্বিতীয় পুরস্কার। আমার জীবন থেকে মোছা যায় না কিছু দ্বিতীয় পুরস্কার। পুরস্কার তুলে দেবেন আমাদের শিক্ষিকা খায়রুন্নেসা ম্যাডাম। ছোটদের ছাত্রদের প্রথমে বিস্কুট দৌড়। ছোটদের ছাত্রদের বিস্কুট দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে সানজিদ ইস্তিয়াক মাহিম, 6ষ্ঠ শ্রেণী। পুরস্কার তুলে দেবেন আমাদের মাওলানা মোহাম্মদ হোসাইন। সানজিদ ইস্তিয়াক মাহিমকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন। শহীদুল ইসলাম সাইদি পেয়েছেন। শহীদুল ইসলাম
পুরস্কার পুরস্কার তুলে দেবে আমাদের মাদ্রাসার অত্র মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন স্যার। দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ তামিম পেয়েছে মোহাম্মদ তামিম। প্রথম স্থান অধিকার করেছে ওয়াহিদুল ইসলাম অষ্টম শ্রেণী। ওয়াহিদুল ইসলাম অষ্টম শ্রেণী পুরস্কার প্রদান করবেন আমাদের সাদিয়া ম্যাডাম। সাদিয়া ম্যাডামের কাছ থেকে পুরস্কার নিচ্ছে ওয়াহিদুল ইসলাম অষ্টম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সঞ্জিত ইস্তিয়া হুজুরের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন দ্বিতীয় স্থান অধিকারী সঞ্জিত ইস্তিয়াক মাহিম ষষ্ঠ শ্রেণী। চতুর্থ শ্রেণী লং জাম্পে তৃতীয় স্থান অধিকার করেছেন পুরস্কার মুসা হুজুরের কাছ থেকে। তারপর আমার করেছে খাদিজাতুল কুবরা শরীফা নবম শ্রেণী। চকরিয়ার পরিচিত দীর্ঘদিন যে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য তৃতীয় স্থানের পুরস্কার নিচ্ছেন রেশমি মনি। তৃতীয় স্থান অধিকার করেছেন নাদিয়া জান্নাত আমাদের জালাল স্যারের হাত থেকে। পঞ্চম শ্রেণী ইশরাত জাহান ইশাক পঞ্চম শ্রেণী প্রথম স্থানের পুরস্কার নেবেন আমাদের সুবার হুজুরের হাত থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাহাজাবিন ফারিয়া আফিফা। মাহাজাবিন ফারিয়া আফিফা দ্বিতীয় স্থান অধিকার ষষ্ঠ শ্রেণী। আমাদের সময়ত দ্বিতীয় স্থান অধিকারীর 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকারী পুরস্কার নিচ্ছেন মাহাজাবিন ফারিয়া আফিফা। আবার তৃতীয় স্থান মঞ্চের সামনে চলে এসো। সহসভা জনাব হযরত মৌলানা মোহাম্মদ মুসা হুজুরের হাত থেকে জনাব মোহাম্মদ এহসানুল হক। স্থান অধিকার করেছেন নুসাইরা আফসানা রায়হা পক্ষ থেকে পুরস্কার নিচ্ছেন আমাদের নুরানি মাদ্রাসার সম্মানিত হুজুর মোহাম্মদ হুসাইন হুজুর নুসাইরার আফসানার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন। কিছু রাত আছে ভোর হয় না, কিছু দিন আছে আলো দেয় না। কিছু রাত আছে ভোর হয় না, কিছু দিন আছে আলো দেয় না। এমনই কিছু রাত আমার জীবন থেকে মোছা যায় না। কিছু রাত আছে ভোর হয় না, কিছু দিন আছে আলো দেয় না। কিছু রাত আছে